বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি চলে আসছি আজকে আপনাদের জন্য আরও একটি চাইনিজ রেসিপি নিয়ে। কিভাবে আপনারা রেস্টুরেন্টের স্বাদে ঘরে বসে চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করতে পারেন সেই রেসিপি করে দেখাবো। আমি আজকে করব এগ ফ্রাইড রাইস। আমার এই রেসিপি ফলো করে যে কেউ এই এগ ফ্রাইড রাইস করতে পারবেন। তাহলে চলুন এর প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আর এখানে 2 কাপ পোলাওয়ের চাল 20 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি ঝরিয়ে দিয়ে দিলাম। চালটা যখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে তখন পানি ঝরিয়ে একটি বড় থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে সামান্য একটু জর্দার রং 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর 3টি ডিম ভেঙে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফেটে নিয়েছি। আর এদিকে চুলায় একটি ফ্রাই প্যান গরম হতে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটার এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। অতিরিক্ত ভেজে ডিমটাকে কালচে করা যাবে না। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে নিব একটি চপিং বোর্ডে। তারপর একটা পিজা কাটার দিয়ে ডিমটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। আর এই ডিম কুচি করার এই কাজটা আপনারা বটি বা ছুরি দিয়েও করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। এভাবে ডিমটা কুচি কুচি করে কেটে ফ্রাইড রাইসে দিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভীষণ মজার হয়। তো ডিম কুচিগুলো আমি একটা বাটিতে তুলে রাখছি। আর এদিকে ডিম ভাজার সেই বড় ফ্রাই প্যানটাতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল ও 1 টেবিল চামচ ঘি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। এটা একটু সামান্য ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি ও কচি পেঁয়াজের গোড়ার অংশটা কুচি করে এগুলোকে একটু হালকা ভেজে নিলাম। তারপর এতে দিয়ে দিব একটি গাজর কুচি করা, আর 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/2 কাপ লাল ক্যাপসিকাম, 4-5টি কাঁচামরিচ ফালি করা। এই সবগুলোকে একটু তেলের সাথে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এবার সবজিগুলোকে 3 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার এই সবগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এ সময় চুলার জালটা থাকবে হাই হিটে। দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা ভাত। এবার ভাতগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস। ফিশ সস না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আসে। বন্ধুরা, আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টগুলোতে ঘি দিয়ে থাকে তাই আমি দিয়েছি। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এতে ভেজে রাখা কুচি করা ডিম। সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাটা দিয়ে নেড়ে চেড়ে চুলাটা নিভিয়ে দিয়েছি। আমার রাইসটা রান্না করা হয়ে গিয়েছে। আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। আমি এখানে এই ফ্রাইড রাইসে যে যে সবজি দিয়েছি তাই দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। দেখলেন তো বন্ধুরা, খুব সহজে এত মজাদার রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। এটি খেতে ভীষণ মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।